আমার দাদা দাদারা বলতো যে এখানে যে মানত করে চিনি টিনি দেয়, মানে মানুষের উপকারে আছে আর কি। ওই জন্য চিনি টিনি দেয়, যেমন ধরেন যে গাভীর দুধ হয় না তখন গাভীর জন্য করে, তারপরে মানুষের বিভিন্ন বাচ্চা কাচ্চা হয় না তখন আর কি মানত টানত করে এখানে। তো এই পাথর এর আগে নিয়ে গেছিল অনেকে, আমার দাদারা বলে, আমরা দেখিনি। কিন্তু আবার যেন রাতারাতি যেন এখানে আছে, হাজির হয়ে যায় আছে। অলৌকিক বলতে যে মানে নিয়ে যায় আবার রাখতে পারে না, এখানেই আছে, চলে আসে আবার। সে সহজ গাছটা আপনার এই ওখানেই মারা গেছিল, যে ভাঙ্গা পড়ে যেন কেউ যেন ওটা নিয়ে যেতে পারেনি। তো লোক মুখে শোনা গেছে যে সেটা একজন বলে ব্যবহার করেছিল, তো তার কিছুটা ক্ষতি হয়েছিল বলে জেনে আর মানে কেউ নিয়ে যায়নি ভয়ে, ওখানে গলে টলে শেষ হয়ে গেছে। পাথরটা এখানে আছে, বা আব্বাও মরে গেছে, তারাও দেখেছি যে পাথরটা এখানে আছে। এখানে বলে, জায়গাটার নাম বলে মানিক পীর দরগা বলে, এটাই বলে। 100 মাটি এখানে গভর্নমেন্ট খাস আছে। আর সামনে একটা পশ্চিমে এখানে একটা রাজবাড়ির কথা আমার দাদা বলে গেছে। ওখানেও অনেক পাথর, এরকম শয়ে শয়ে পাথর আছে, এখন পর্যন্ত আছে। এখানে হচ্ছে আমি ফসল করার জন্য জমিটা খনন করছিলাম কোদাল দিয়ে। দিয়ে খুঁড়তে খুঁড়তে এক হাত মতন খুঁড়ি, তখন দেখছি কি পাথর, ছোট ছোট পাথর। তা আমি তখন ওগুলো আর একটু সরে দেখছি, তার ছোট ছোট পাথরের পাশে একটা বড় পাথর। তখন ওটা আবার খুঁড়ে মানে দেখলাম, তো এই পাথরটা ছোট থেকে আবার মানে বড় হয়ে যাচ্ছে। দেখলাম কি পাথরটা বড়, তখন পাথরটা চারিদিক খুঁড়ে সুন্দর করে ওটা পাথরটা উঠাই। উঠানোর পরে তখন দেখছি কি বড় পাথর। থেকেই আমি এ পাথর দেখছি, বা আমার দাদু তার দাদুর আমল থেকেই শুনছি কি এ পাথরটা এখানে স্থাপন হয়ে আছে। এখানে একটা গাছ ছিল, গাছটা কিছুদিন আগে ইয়া মারা গেছে। আর এ পাথরটা অনেক মানুষ নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিয়ে যাওয়া সফল হয়নি। যদি রাতে নিয়ে যায় আবার সকালের মাধ্যমে দিয়ে যেতে হয়েছে। কিছু সময় শুনেছি কি গরুর গাড়িতে করে নিয়ে গেছিল এই পাথরটা নিয়ে যে গরুর গাড়ি নিয়ে যেতে যেতে রাস্তায় যেতে যেতে শুনেছি কি এই গরু দুটা মারা গেছে। আবার পরের দিন আবার গাড়িতে করে আবার এই পাথর রেখে দিয়ে গেছে। জি, ধন্যবাদ। যে রহনপুর ইউনিয়নে যে পাথরকুচা গ্রামের বিষয়টি যেটা আপনি বললেন, যে ওইখানে অসংখ্য পাথর আছে, 1 ফিট 2 ফিট খনন করলে দেখা যায় অনেক বড় বড় পাথর পাওয়া যায়। তো এই বিষয়টি আপনার থেকে আমি এই প্রথম জানতে পারলাম, কারণ আমার খুব অল্প সময় হয়েছে এখানে এসেছি। যেহেতু আপনি আমাকে তথ্যটি দিয়েছেন, আমি নিজেও সরেজমিনে যাব এবং সেটা গিয়ে আমি পর্যবেক্ষণ করব। পাশাপাশি এই বিষয়টি নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।